আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে আর সালাউদ্দিন আহমেদ সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রিত্ব দায়িত্ব দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ৬৬৪টি হত্যা মামলা হয়েছে এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে। এগুলো তো সব হিসাবের বাইরে আরও অগণিত হত্যা আছে, ধর্ষণ আছে। তো আমার কথা হচ্ছে, আর কতটি হত্যাকাণ্ড এবং ধর্ষণ হলে সালাউদ্দিন আহমেদ সাহেব পদত্যাগ করবে? তার দায়িত্বটা কি? তিনি যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে, আমাদের ছোট ভাই বোনদের নিরাপত্তা দিতে না পারে, আমরা রাস্তায় চলাফেরা করব, হুট করে কেউ আমাদেরকে গুলি মেরে চলে যাবে, এইসব নিরাপত্তা ভোগান্তি থেকে আমাদেরকে যদি উদ্ধার করতে না পারে, তাহলে তিনি ওই জায়গায় কেন বসে আছে? 2 মাসের উপরে হয়েছে তিনি এই দায়িত্ব পেয়েছেন, তারপরেও কেন তিনি এইসব জিনিসগুলো ঠিকমতো পালন করতে পারতেছে না? তিনি যদি তার দায়িত্ব ঠিকমতো পালন করতে নাই পারে, তিনি কেন পদত্যাগ করছে না? আমার সবচেয়ে কনসার্নের বিষয় হলো, আর কতটা ধর্ষণ আর কতটা হত্যা হলে তিনি পদত্যাগ করার চিন্তা ভাবনা করবে, বা আর কতটুক বিপর্যস্ত হলে তিনি আমাদেরকে আরো বেশি ভাবনা চিন্তা করবে আমাদের নিরাপত্তার বিষয়ে।